নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, একদম নতুন দুটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম দুটি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। তো দুটি পোস্ট রয়েছে, একটি হচ্ছে বন্ধুরা রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে এবং পাশাপাশি আরেকটি রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট। এই দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমার কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, অত্যন্ত দুটি গুরুত্বপূর্ণ পোস্ট, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই আবেদন করতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি পোস্ট রয়েছে, যেখানে মিনিমাম 18 বছর বয়স থাকতে হচ্ছে। অর্থাৎ এই দুটি গুরুত্বপূর্ণ পোস্টে আবেদন করতে গেলে 18 বছর বয়স থাকতে হবে। আর যদি উচ্চ মাধ্যমিক পাস যদি করে থাকো, অবশ্যই এখানে তোমরা আবেদন করতে পারবে। হায়ার কোয়ালিফিকেশন কিন্তু এখানে কোনো রকম প্রয়োজন নেই। তো ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু এখানে সমানভাবে অ্যাপ্লাই করতে পারবে। আর পাশাপাশি আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বন্ধুরা, এখানে যে পোস্ট নিয়োগ হচ্ছে এই দুটি পোস্ট সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট রয়েছে বন্ধুরা। সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল কিন্তু পোস্ট নয়, সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি জেলা থেকে আবেদন তোমরা কিন্তু করতে পারবে মিনিমাম 18 বছর বয়স এবং উচ্চ মাধ্যমিক পাস যদি করে থাকো। পাশাপাশি লেভেল 2 কিন্তু স্যালারি বন্ধুরা থাকবে, যেখানে তোমাদের 19,900 থেকে শুরু করে বন্ধুরা 63,200 টাকা কিন্তু প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখানে স্যালারি পেয়ে যাবে। 63,200 টাকা স্যালারি কাঠামো কিন্তু হাই লেভেলের রয়েছে। এবং পাশাপাশি বন্ধুরা, এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কী রয়েছে সেটা কিন্তু জানবো, এবং অ্যাপ্লিকেশন ফিস তোমাদের এখানে কত কি লাগছে সেটা কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু কমপ্লিট কিন্তু দেখাবো। ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, এবং পাশাপাশি কোন অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এবং লাস্ট ডেট কী রয়েছে সমস্ত তথ্যগুলো জানতে বন্ধুরা অবশ্যই ভিডিওটি তোমাদের কিন্তু কমপ্লিট দেখতে হবে। কমপ্লিট দেখবে, কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা, আমরা পর্ব কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্যগুলো জানবো এই ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো আমরা প্রথম নোটিশটি ওপেন করলাম, যেখানে দেখতে পাচ্ছ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে, যেখানে লেভেল 2 কিন্তু স্যালারি রয়েছে। দেখতে পাচ্ছ 19,900 থেকে শুরু করে 63,200 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখানে স্যালারি পেয়ে যাবে। আর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ সমস্ত ভ্যাকান্সি ডিটেলস কিন্তু রয়েছে। টোটাল ভ্যাকান্সিস কিন্তু এখানে রয়েছে 29টি। দেখতে পাচ্ছ অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। দুটি কিন্তু অফিসিয়াল নোটিশ রয়েছে, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। দুটি পোস্টে কিন্তু পার্মানেন্ট পোস্ট রয়েছে। তো পরপরে স্টেপ বাই স্টেপ দেখো। প্রথমে আমরা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব, তারপরে কিন্তু পরবর্তী যে আরেকটি যে পোস্ট রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট, সেই বিষয় নিয়ে কিন্তু আমি পরপর আলোচনা করছি। কিছুক্ষণের মধ্যে আমি আসছি, দেখতে থাকো বন্ধুরা। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে নিয়োগ করেছে। লেভেল 2 কিন্তু স্যালারি থাকবে 19,900 থেকে শুরু করে 63,200 টাকা স্যালারি থাকবে। আর এখানে গ্রুপ সি পোস্ট রয়েছে, মিনিস্ট্রিয়াল পোস্ট। তো এখানে বয়স তোমাদের বলা আছে 18 থেকে 27। অর্থাৎ মিনিমাম বয়স যেটা সেটা হচ্ছে 18 বছর, আর ম্যাক্সিমাম কিন্তু 27। এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এই বয়স। এবং পাশাপাশি যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে। অর্থাৎ বন্ধুরা 18 থেকে তোমরা কিন্তু 32 বছর বয়স পর্যন্ত এখানে সময় পাবে। এবং পাশাপাশি ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু 3 বছর বয়সের ছাড় রয়েছে। অর্থাৎ সেই ক্ষেত্রে 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর পাশাপাশি এবার চলে আসে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, হায়ার কোয়ালিফিকেশন দরকার নেই। পাশাপাশি উচ্চ মাধ্যমিক পাস তোমাদের কিন্তু আর্টস হোক, কমার্স হোক এবং সায়েন্স, যে কোনো ব্যাকগ্রাউন্ডের এই উচ্চ মাধ্যমিক পাস যদি তোমরা করে থাকো, যে কোনো ব্যাকগ্রাউন্ডের হও না কেন, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে। আর যেহেতু অ্যাসিস্ট্যান্ট পোস্ট সেক্ষেত্রে কিন্তু একটু টাইপিং স্পিড কিন্তু তোমাদের দেখা হবে। দেখতে পাচ্ছ ইংলিশের তরফ থেকে 30 ওয়ার্ড দেখতে পাচ্ছ 30 ওয়ার্ড পার মিনিট রয়েছে, এবং হিন্দির তরফ থেকে রয়েছে 30 ওয়ার্ড পার মিনিট। 35 রয়েছে ইংলিশের তরফ থেকে, আর হিন্দির তরফ থেকে রয়েছে 30 ওয়ার্ড পার মিনিট। বয়সটা দেখে না, বয়সে কিন্তু এখানে সমস্ত সংগঠিত শ্রেণীর প্যাটার্নরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। এসসি জব 5 বছর, ওবিসি এনসিএল দেখতে 3 বছর, পিডাব্লিউডি দেখতে পাচ্ছ এখানে 10 বছর। এভাবে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্যাটার্নরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাচ্ছ।
আচ্ছা, এখানে আবেদন করতে হবে তোমাদের কিন্তু অনলাইনে। তো অনলাইনে যখন আবেদন করবে তখন তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে দেখে নাও। এখানে কিন্তু দেখতে পাচ্ছ বলা আছে প্রুফ অফ ডেট অফ বার্থ হিসেবে ক্লাস টেনের যে সার্টিফিকেট রয়েছে সেটা দিলেই হচ্ছে, বা অ্যাডমিট দিলেই হয়ে যাচ্ছে। বার্থ সার্টিফিকেট দিতে পারো, এবং কপি অফ দ্য মার্কশিট দিতে হচ্ছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন, এটা কিন্তু বন্ধুরা 12 পাসের কিন্তু মার্কশিট কিন্তু এখানে দেখা হবে, বা এটা কিন্তু তোমাদের আপলোড করতে হবে। পাশাপাশি রয়েছে কপি অফ ডিগ্রি সার্টিফিকেট, যদি থাকে অবশ্যই তোমরা সেগুলো দিয়ে দেবে, স্ক্যান করে আপলোড করতে হবে কিন্তু সমস্ত ডকুমেন্টস। কাস্ট সার্টিফিকেট কিন্তু দেখতে পাচ্ছি এসএসটি ওবিসি ইডাব্লিউএস হচ্ছে প্রার্থী রয়েছে, তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট থাকে অবশ্যই তোমরা স্ক্যান করে আপলোড করে দেবে। ভিডাব্লিউডি সার্টিফিকেট এবং দেখতে পাচ্ছ নো অবজেকশন সার্টিফিকেট এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এগুলো যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু প্রথমে স্ক্যান করবে, তারপরে কিন্তু আপলোড করবে বন্ধুরা। স্ক্যান করে তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। তো অফিসিয়াল নোটিশটি বন্ধুরা কোথা থেকে পাবলিশ হলো দেখিয়ে দিই। তো তার আগে দেখে নাও তোমাদের কোন অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে। এই যে এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করে দেবে। তো পাশাপাশি অফিসিয়াল নোটিশটি পাবলিশ হয়েছে, দেখতে পাচ্ছ বলেছে ইউনিভার্সিটি কলেজ অফ মেডিকেল সায়েন্সের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। যেটা এখানে দেখে নাও তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে দেখে নাও। অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে, দেখতে পাচ্ছ 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। ইউআর ওবিসি ইডাব্লিউএস এই সমস্ত ক্যাটাগরিতে কিন্তু 500 টাকা আবেদন ফিস লাগবে। আর আবেদন ফিস লাগবে না কাদের দেখে নাও, দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে এসসি এসটি পিডাব্লিউবিটি এবং উমেন ক্যান্ডিডেট কিন্তু সমস্ত ক্যাটাগরির উমেন ক্যান্ডিডেট। তো এই সমস্ত প্রার্থীদের কিন্তু তোমাদের কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এবার আমরা যেটা বিষয়টা আলোচনা করবো, যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের লাস্ট ডেটটা কি রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। লাস্ট ডেট কি রয়েছে সেটা দেখে নাও। এখানে তোমাদের লাস্ট ডেট যেটা রয়েছে সেটা দেখতে পাচ্ছ 9 অক্টোবর 2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। 9 অক্টোবর 2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। তো এবার আমরা 2 নম্বর যে নোটিশ রয়েছে সেই নোটিশে আমরা চলে যাব। তো আমরা 2 নম্বর নোটিশটি ওপেন করলাম, যেখানে দেখতেছো অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। অফিস অ্যাসিস্ট্যান্ট, যেখানে ভ্যাকান্সিস ডিটেলস কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে, এবং পাশাপাশি দেখতে পাচ্ছ তোমাদের স্যালারি কাঠামো কী রয়েছে। স্যালারি কাঠামো লেভেল 2 কিন্তু স্যালারি আগের মতোই 19,900 থেকে শুরু করে 63,200 টাকা রয়েছে। তো এখানে বন্ধুরা আরেকটি বিষয় রয়েছে, দেখতে পাচ্ছ যারা কলকাতা থেকে আবেদন করবে তাদের যে স্যালারি কাঠামো, অর্থাৎ কলকাতায় যাদের জব লোকেশন বা পোস্টিং হবে সেখানে দেখতে 37,845 টাকা, এবং ডানকেলেন থেকে যারা পোস্টিং নেবে তাদের কিন্তু দেখতে পাচ্ছ 33,190 টাকা কিন্তু এখানে স্যালারি থাকবে। এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু উচ্চমাধ্যমিক পাস যোগ্যতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। উচ্চমাধ্যমিক পাস যোগ্যতা যদি থাকে অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ টাইপিং স্পিড থাকতে হচ্ছে ইংলিশের তরফ থেকে 30 ওয়ার্ড 35 পার মিনিট, এবং হিন্দির তরফ থেকে দেখতে পাচ্ছ 30 ওয়ার্ড পার মিনিট। এই যদি তোমাদের টাইপিং স্পিড থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের সার্টিফিকেট কিন্তু কোনো প্রয়োজন নেই বন্ধুরা, সার্টিফিকেট প্রয়োজন নেই, শুধু তোমাদের হচ্ছে স্পিডটা থাকলেই হবে। তো এখানে দেখতে পাচ্ছ মিনিমাম তোমাদের কিন্তু 18 বছর বয়স, মিনিমাম 18 বছর বয়স, আর ম্যাক্সিমাম কিন্তু 25। 18 থেকে 25-এর মধ্যে তোমাদের যদি বয়স থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং আরেকটি যে বিষয় রয়েছে সেটা হচ্ছে তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে কারা, এসসি এবং এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 5 বছর ছাড় রয়েছে। অর্থাৎ বন্ধুরা এখানে 18 থেকে তোমরা কিন্তু 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু 3 বছর বয়সের ছাড় রয়েছে, অর্থাৎ 18 থেকে 18 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি তোমরা যে সমস্ত কাজগুলো করতে হবে অফিস অ্যাসিস্ট্যান্টের সেই সমস্ত কাজগুলো দেওয়া রয়েছে। টাইপিংয়ের কাজ রয়েছে, ডিসপ্যাচ অফ টাস্ক রয়েছে, এবং পাশাপাশি দেখতে পাচ্ছ ফটোকপিং রয়েছে, মেনটেন্যান্স অফ ফাইল রয়েছে, বিভিন্ন টাইপের কাজগুলো কিন্তু এখানে তোমাদের করতে হবে। দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলসই কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগছে দেখে নাও। তো এখানে বলেছে দেখতে পাচ্ছ 885 টাকা, 750 টাকা প্লাস হচ্ছে জিএসটি রয়েছে 18% হিসেবে 135 টাকা, অর্থাৎ 750 প্লাস 135 টোটাল হয়ে যাচ্ছে 885 টাকা তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগছে। এবং পাশাপাশি এসসি এসটি পিডাব্লিউডি ইএসএমস যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। অ্যাপ্লিকেশন ফিস দেওয়ার লাস্ট ডেট রয়েছে 30শে সেপ্টেম্বর 2024, আজকের ডেট রয়েছে বন্ধুরা। আজকে তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। তো দেখতে পাচ্ছ আজকে কিন্তু লাস্ট ডেট রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ 30শে সেপ্টেম্বর 2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করে দেবে। আজকে কিন্তু লাস্ট ডেট রয়েছে, অবশ্যই এখানে তোমরা কিন্তু আবেদন করে দেবে। এবং আরেকটি পোস্টে যেটা বললাম সেটা কিন্তু অক্টোবর কিন্তু লাস্ট ডেট রয়েছে, অর্থাৎ 9 অক্টোবর কিন্তু লাস্ট ডেট রয়েছে
সেই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। দুটি গুরুত্বপূর্ণ পোস্ট, এটার কিন্তু লাস্ট ডেট রয়েছে আজকে বন্ধুরা। পাশাপাশি এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো সমস্ত বিষয়গুলো নিয়ে আমি পরপর আলোচনা করছি। দেখতে পাচ্ছ ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশড হয়েছে। তো যেখানে সম্পূর্ণ তোমাদের পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, 6টি পোস্ট রয়েছে। বিভিন্ন জায়গা থেকে নিয়োগ করা হচ্ছে। সায়েন্স সিটির তরফ থেকে দেখতে পাচ্ছ ভ্যাকান্সিস রয়েছে, টাঙ্গাইল থেকে রয়েছে ভ্যাকান্সিস। তো যদি তোমরা আবেদন করতে ইচ্ছুক হও অবশ্যই আবেদন করে দেবে। আজকে কিন্তু লাস্ট ডেট রয়েছে। বিশেষ করে এই যে ভ্যাকান্সিস রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট, এখানে কিন্তু লাস্ট ডেট রয়েছে আজকের ডেট। অবশ্যই আজকে মোটামুটি যে অফিসিয়াল যে টাইম রয়েছে সেই টাইমের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট করতে হবে। আর আবেদন করতে গেলে কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট এই যে রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অফিসিয়াল লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। তো এই যে অফিস অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে এই পোস্টে কিন্তু আজকে লাস্ট ডেট রয়েছে। অবশ্যই তোমরা কিন্তু ইমিডিয়েট এখানে আবেদন করে দেবে। এবং আরেকটি যে ডেট রয়েছে সেটা 9 অক্টোবর। দুটি কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশ থেকে আলোচনা করে দিচ্ছি। 9 অক্টোবর 2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেবে। দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। অর্থাৎ দুটি কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে কিন্তু অফিসিয়ালি যে আপডেট এসেছে সেই আপডেট কিন্তু দিয়ে দিয়েছি। একটা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। আরেকটি দেখতে পাচ্ছি ইউনিভার্সিটি কলেজ অফ মেডিকেল সায়েন্সের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। দুটি কিন্তু অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট, স্যালারি কাঠামো কিন্তু একই রয়েছে। তো এটা কিন্তু লাস্ট ডেট রয়েছে 9 অক্টোবর 2024। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। সাথে সাথে অবশ্যই বন্ধুরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে, এক্ষুনি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তোমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।